প্রতিটি মানুষ সুন্দরকে ভালোবাসে, সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়। বহু কাঙ্ক্ষিত সুন্দর ও সৌন্দর্যের অন্যতম একটি হলো হাতের লেখা সুন্দর হওয়া। তবে শুধু আকাঙ্ক্ষা করলেই লেখা সুন্দর হয়ে যাবে না। সর্বপ্রথম প্রয়োজন সুন্দর হাতের লেখার প্রতি প্রবল আকর্ষণ, অদম্য আগ্রহ আর চেয়ে কঠিন পরিশ্রম। কারণ আপনার হাতের লেখা আপনার রুচির বই প্রকাশ করবে। কথায় বলে মুক্তোর মতো হাতের লেখা, যা মূলত সুন্দর হাতের লেখা প্রশংসা করার জন্যই ব্যবহার করা হয়। তবে ধারণাভেদে হাতের লেখা তারতম্য চোখে পড়ে। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বর্তমানে হাতের লেখার প্রয়োজন দিনকে দিন অনেক কমে যাওয়ার কারণে হয়তো সুন্দর হাতের লেখার কদর আগের মতো পাওয়া যায় না। কিন্তু মানব জীবনের মূল অধ্যায় ছাত্র যুগের সফলতার অনেকটা নির্ভর করে সুন্দর হাতের লেখার উপর, কেননা এর মাধ্যমেই আছে কাঙ্ক্ষিত ফলাফল। তাই আজকের ভিডিওতে হাতের লেখা সুন্দর করার উপায় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর, বর্ণমালার পৃথক প্র্যাকটিস। যে কোনো বাক্য তৈরিতে বর্ণমালা একটি গুরুত্বপূর্ণ উপাদান, আর বর্ণমালা থেকেই মূলত লেখা শুরু। কয়েকটি বর্ণ যুক্ত হয়ে কোনো শব্দ তৈরি হয়, আর কিছু শব্দ নিয়ে তৈরি হয় বাক্য। তাই প্রথমে বর্ণ সুন্দর করে লেখার অভ্যাস করতে হবে। বর্ণ লেখার বিভিন্ন রকম পদ্ধতি বা উপায় রয়েছে। কেউ টানা হরফে, কেউ গোল গোল হরফে, আবার কেউ বা সোজাসুজি লিখতে পছন্দ করে। নিজের পছন্দ মতো যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করতে হবে। নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করার জন্য কোনো বই বা ইন্টারনেট ব্যবহার করা যেতে পারে। ছোটদের ক্ষেত্রে ব্যাপারটা বুঝতে অসুবিধা হলে বড়দের কারো কাছে পরামর্শ বা সাহায্য নিতেই পারে। তবে যে কোনো ভাষায় লেখার হাত সুন্দর করতে হলে প্রথমে অবশ্যই বর্ণের উপর জোর দিতে হবে। 2 নম্বর, উপযুক্ত উপাদান সংগ্রহ করা। কেউ যদি খুব পরিকল্পিতভাবে লেখা সুন্দর করার কথা চিন্তা করেন, তবে অবশ্যই কিছু প্রয়োজনীয় জিনিস নিজের কাছে সংগ্রহ করে রাখা উচিত এবং তা সঠিকভাবে ব্যবহার করা উচিত। প্রথমে ঠিক করতে হবে পেন্সিল না কলম দিয়ে লেখা অনুশীলন করবেন। নিজে যেটিতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই উপাদানটি বেছে নেওয়া উচিত। এসব ক্ষেত্রে অন্য কাউকে গুরুত্ব না দিয়ে নিজের পছন্দ বা স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিতে হবে। হাতের লেখা সুন্দর করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো কাগজ। সাদা কাগজ বা সমান্তরাল দাগ টানা খাতা ব্যবহার করা যেতে পারে। তবে লেখা সোজা রাখার জন্য দাগ টানা খাতা ব্যবহার করা অনেক বেশি সুবিধাজনক। 3 নম্বর, সঠিকভাবে কলম ধরা। লেখা সুন্দর করার পিছনে সঠিকভাবে কলম বা পেন্সিল ধরা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে কলম বা পেন্সিল ধরার তেমন কোনো লিখিত নিয়ম নেই যদিও, তবে এসব ক্ষেত্রে নিজের স্বাচ্ছন্দ্যকেই অধিক গুরুত্ব দেওয়া হয়। তবে অনেকের ধারণা কলমের মাথার একটু উপরে ধরলে লেখা অনেকটা ধীরে হয় এবং সোজা থাকে। 4 নম্বর, শারীরিক অবস্থান। লেখার ক্ষেত্রে নিজের শরীরের সঠিক অবস্থান নির্ণয় করা একান্ত প্রয়োজন। লেখা অনুশীলনের জন্য অবশ্যই চেয়ার টেবিল ব্যবহার করা উচিত। নিজের শরীরকে যতটা সম্ভব কাগজের কাছাকাছি এনে লেখার চেষ্টা করতে হবে। আর লেখার সময় যতটা সম্ভব শরীর এবং হাত নমনীয় রাখার চেষ্টা করতে হবে, অর্থাৎ নরম করে রাখতে হবে। 5 নম্বর, ধীরে লেখার চেষ্টা। লেখার অনুশীলনের জন্য ধীরভাবে লেখার চেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কতটা দ্রুত লেখা শেষ করা যায় তার দিকে নজর না দিয়ে ভুল শব্দের মাত্রা কমিয়ে ধীরে ধীরে লেখার অনুশীলন করতে হবে। লেখা শেখা কোনো দৌড় প্রতিযোগিতা নয়, তাই নিজের উপর নিয়ন্ত্রণ রেখে ধীরে ধীরে লেখা সুন্দর করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আপনাকে। কিছু সময় পর লেখার গতি আপনা আপনি বেড়ে যাবে। প্রথম দিকে লেখা স্বাভাবিক ধরন কিছুটা বড় বড় আকার ধারণ করতে পারে, কিন্তু তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। লেখার উপর যখন নিজের দখল তৈরি হবে, তখন নিজে থেকেই লেখার আকার আপনার ইচ্ছার উপর নির্ভর হবে এবং যখন ইচ্ছে তখন পরিবর্তন করতে পারবেন। 6 নম্বর, সোজা করে লেখার চেষ্টা। অনেকের লেখার একটি অন্যতম সমস্যা হলো লেখা কখনোই সোজা থাকে না। কারোর লেখা উপরের দিকে উঠে যায়, আবার কারোর লেখা নিচের দিকে নেমে যায়। তা কিছুটা লেখার পরেই পুরো লেখাটা দেখতে কেমন একটা বিদঘুটে লাগে। তবে কিছু দিনের চেষ্টা এই সমস্যার সমাধান করা সম্ভব। এই সমস্যার সমাধানের জন্য সমান্তরাল দাগ টানা খাতা ব্যবহার করা উচিত। প্রাথমিকভাবে এই দাগ টানা খাতাগুলো খুব সহজেই লেখা সোজা রাখতে সাহায্য করবে। পাশাপাশি সাদা খাতার উপর লেখার সময় সমান্তরাল লেখা বা দাগ টেনে সেই খাতা ব্যবহার করা যেতে পারে। এই পদ্ধতি অনুসরণ করলে খুব সহজে এবং খুব কম দিনে ভালো ফল পাওয়া সম্ভব। 7 নম্বর, নিয়মিত অনুশীলন। নিয়মিত লেখালেখির চর্চা করা লেখা সুন্দর করার এক এবং অদ্বিতীয় উপায়। একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে নিয়মিত হাতের লেখা প্র্যাকটিস করতে হবে। বর্তমানে ইন্টারনেটের যুগে আমাদের লেখালেখির অভ্যাস অনেকটাই কমে গেছে। তবে লেখা সুন্দর করার ইচ্ছা থাকলে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঠিক করে ধৈর্যের সাথে
অনুসরণ করতে হবে, তবেই একটি সময় এর ফল আপনি পাবেন। হাতের লেখা সুন্দর করার ব্যাপারটি পুরোটাই মনস্তাত্ত্বিক এবং উপযুক্ত প্রচেষ্টার ফসল। তবে কেউ যদি নিজের লেখার প্রতি উদাসীন হন বা তেমন যত্নবান না হন, তাহলে তার ক্ষেত্রে এ সকল পদ্ধতি মোটেও প্রযোজ্য নয়। তবে আমাদের একটি ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে, সুন্দর লেখার কদর সবসময় রয়েছে। পাশাপাশি সুন্দর হাতের লেখা নিজের মনকেও এক ধরনের শান্তি দেয়। সুন্দর হাতের লেখা অনেকটা ছবি আঁকার মতো। যাদের হাতের লেখা সুন্দর তারা জীবনে কখনো কারো কাছে প্রশংসিত হননি এমনটা কখনো দেখা যাবে না। হাতের লেখা সুন্দর করার কোনো বয়স নেই, যে কোনো বয়সে হাতের লেখা পরিবর্তন করা যায়। জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অর্থাৎ আমাদের সকলের প্রিয় ফেলুদা এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি যখন সত্যজিৎ রায়ের সাথে চারুলতা চলচ্চিত্রে কাজ করছিলেন, তখন রবীন্দ্র যুগের রাবীন্দ্রিক ছোঁয়া তার হাতের লেখা আনার জন্য তিনি 6 মাস ধরে সেই সময়কার পুঁথির নকল, দিনলিপি ও ছবি ইত্যাদি থেকে লেখা প্র্যাকটিস করে নিজের লেখার ধরন পাল্টে ফেলেছিলেন। তাই মানুষের চেষ্টার কাছে অসাধ্য বলে কিছু নেই, শুধু প্রয়োজন একাগ্রতা ও নিষ্ঠা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে আমার ভিডিও তাদের কাজেও আসতে পারে। আর 1 মাস পর কমেন্ট করে জানাবেন আমার বলা টিপসগুলি কতটুকু আপনাকে হেল্প করেছে। ততক্ষণে গুড বাই, ভালো থাকবেন সবাই, সকলকে ভালো রাখবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।